ফের বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু। বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা। ঘটনায় এক ডাক্তার, এক স্টাফ নার্স ও 2 শিক্ষানবিশ নার্সকে শোকজ হাসপাতাল কর্তৃপক্ষের। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো মঙ্গলবার। হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভে উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও 2 শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ছুটে আসে জেলা সভাধিপতি কাজল শেখ। হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি, শান্তিনিকেতন ওসি ও পাড়ুই ওসিকে। সঙ্গে ছিল প্রচুর পুলিশ। উল্লেখ্য, গত রবিবার সন্ধে 6টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগ্যনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় যেসব যন্ত্রণায় ছটফট করতে থাকে, তারপরে স্বাভাবিকভাবে তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা। তারপর সোমবার রাতে মৃত্যু হয় সদ্যজাতের। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে, এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের লোকজন। মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন, বোলপুর ও পাড়ুই থানার পুলিশ বাহিনী। পরে ঘটনাস্থলে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। দীর্ঘক্ষণ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে। 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায়, প্রথম পোয়াতে একটু উহা করবে লিবার রুমে। প্রথম পোয়াতে আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মালে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গে খালি বেরোইছে, আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে। তখন মেয়েকে আরও বেরোইছে, তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়াই করি নাস, তখন লাগে নাই। স্বামীকে তাই করি নাস, তখন তোকে লাগে নাই। অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো। বাচ্চারা যখন দিল আমাদের কাছে, তখন থেকে হেঁচকে উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা। তারপরে এই ঘরে আমাদেরকে দিলে। তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার, বলে কাল ডাক্তার আসবে 11টায়, বাচ্চাটা দেখাবেন। তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসে না। 11টা 12টা বেজে গেল। বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে। 2টো বেজে গেল, 3টায় গেলাম, 4টে গেলাম, ওই যে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, ওই যে আজ আর ডাক্তার আসবে না। তাই বলছে, ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে, তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না। তাই বলছি, তবে তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না। পিঠটা তুলে লাও দুধ খেয়ে দিয়ে। একটা নার্স এলো, আবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠটা তুলে নিলে, বলছে এরকম করে দুধ খাওয়াবে। তাই বলছে আমাদের দিয়ে মাটা কোলে দিলে, ছেলেটা চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে চাপ পুড়ে দিলে, আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না। তখন একটা নার্সের কাছে বলছে, দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না, লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন। তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচলা করছে। তারপরে আমি আবার গেলাম, আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভর্তি হয়েছি পরশু দিনে, রবিবারই 6টার সময়। সেদিনকে হয়েছে 8টায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি। এটা বলছে ও যে লিভার রুমে নিয়ে গিয়েছে, তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে? ওরাও তো একটা মেয়ে নাকি বলুন, তাইলে হ্যাঁ বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে। স্কেলে করে বেরিয়েছে 2টো জেঙে। হ্যাঁ, সেটা ওই পেন ওঠার সময়তেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। আবার যেত চিল্লাইছে, তো আরো গাল দিচ্ছে, কাছে কাছে মুখ খিস্তি হচ্ছে, আর ওই মারছে। 2টো জেঙে বেরিয়েছিল। ওদের শাস্তি চাই, ওদেরকে শাসন করতে হবে। যে মেয়েগুলোকে ওরা তো চাকরি করে নাকি এখানে? ওদের কি দায়িত্ব বলুন তো? এদের দেখভাল করার দায়িত্ব, তাই তো? হ্যাঁ, তাহলে ওরা তো একটা মেয়ে নাকি? তাহলে গাল তো দিবে কি জন্য? তাই শাসন করা উচিত, ওদের শাস্তি পাওয়া উচিত। এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন
যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতন অফিসার ইনচার্জ, আমাদের কসবা বা পাড়ুই ওসি সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে দিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই। তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। আপনার কি অভিযোগ এসছে যে সদ্যজাতটা মারা গেল, কি অভিযোগ এসছে আপনার? এখানে যে অভিযোগ এসছে, দুদিন নাকি ডাক্তারবাবু আসেননি। দ্বিতীয় অভিযোগ এসেছে সিস্টাররা ঠিকঠাক বিহেভ করেনি। এর জন্য রোগীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো নিয়ে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম এবং একটা উচ্চ পর্যায়ে তদন্তের জন্য বলেছি এবং সেটা তদন্ত হবে। আমরা কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসছে এবং আমরা দেখেছি, গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনিট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি। তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। হ্যাঁ, আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবলি মারা গেছেন, সেটা তো ডেফিনিট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি।